হ্যালো ফ্রেন্ডস, আজ এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে স্যালারি শিট ক্রিয়েট করতে পারি সেটাই দেখি। তো ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখুন। এখানে এই শিটের মধ্যে কিছু এমপ্লয়িজ নেম আছে এবং তাদের ডেজিগনেশন ওয়াইজ বেসিক স্যালারি দেওয়া আছে। আমাদের এই বেসিক স্যালারির উপর ভিত্তি করে প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফুলফিল করে এখানে নেট স্যালারি আনতে হবে। তো চলুন সেটাই দেখি আমরা কিভাবে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে নেট স্যালারিটা আনতে পারি। প্রথমেই আমাদের এখানে ডিএ ক্যালকুলেশন করতে হবে 10% অন বেসিক। তো চলুন সেটাই দেখি। ইজুকাল টু রাউন্ড, আমরা রাউন্ড ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। এখানে নাম্বার চাইছে, আমরা এই বেসিকের এই সেলটা ক্লিক করব। ইনটু 10%, যেহেতু আমরা ডিএ কাটতে চাই, 10%, কমা 0, ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। আমাদের এখানে ডিএ ক্যালকুলেশন করা হয়ে গেছে এবং আমরা এই ফর্মুলাটাকে ড্র্যাগ করে দিলাম। এরপর আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে টিএ। টিএ ট্রাভেলিং অ্যালাওয়েন্স 8% অন বেসিক স্যালারি ইজুকাল টু রাউন্ড। আমরা আবার বেসিক এই সেলটা ক্লিক করব। বেসিকের এই সেলটা ক্লিক করার পরে কমা ইনটু দেবো। ইনটু দিয়ে আমরা 8% ট্রাভেলিং অ্যালাওয়েন্স দিচ্ছি বেসিকের ওপর, 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। আমাদের এখানে ট্রাভেলিং অ্যালাওয়েন্স ক্যালকুলেশন করা হয়ে গেছে। আমরা ড্র্যাগ করে দেবো, ফর্মুলাটাকে ট্র্যাক করে দিলাম। এখানে আমাদের এখানে বার করতে হবে গ্রস স্যালারি। তো গ্রস স্যালারি হচ্ছে কি আমাদের ইজুগাল টু বেসিক প্লাস ডিএ প্লাস টিএ, সব মিলিয়ে আমাদের গ্রস স্যালারি এখানে বেরিয়ে গেল। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে পিএফ 12% অন গ্রস স্যালারি। চলুন সেটাই দেখি। ইজুগাল টু রাউন্ড গ্রস স্যালারি ইনটু 12%, কমা 0, ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। আমাদের এখানে পিএফ ক্যালকুলেশন হয়ে গেছে 12% অন গ্রস স্যালারি। এরপর আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে ইএসআইসি। ইএসআইসি 0.75% অন গ্রস স্যালারি। তো এখানে আমরা রাউন্ড ফর্মুলা অ্যাপ্লাই করব। গ্রস স্যালারি দিলাম ইনটু 0.75%, কমা 0, ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। আমাদের এখানে ইএসআইসি ক্যালকুলেশন করা হয়ে গেছে। ফর্মুলাটাকে আমরা ড্র্যাগ করে দিলাম। এবার আমরা ক্যালকুলেশন করব p.tax। তো এই স্ক্রিনে দেওয়া এই p.taxের স্ল্যাব অনুযায়ী আমরা p.taxটাকে ক্যালকুলেশন করব ইফ এবং অ্যান্ড ফর্মুলার মাধ্যমে। তো চলুন সেটাই দেখি। ইজুগাল টু ইফ অ্যান্ড লজিক্যাল 1 জন্য আমরা দেবো গ্রস স্যালারি গ্রেটার দ্যান 0, কমা আবার গ্রস স্যালারি লেস দ্যান 10,000। যদি 10,000-এর মধ্যে থাকে তাহলে আমাদের ভ্যালু ইফ ট্রুতে হবে 0, কমা আবার আমরা ইফ ফর্মুলা অ্যাপ্লাই করব। ইফ অ্যান্ড আমাদের যদি গ্রস গ্রেটার দ্যান 10,000, কমা আবার গ্রস স্যালারি লেস দ্যান 15,000 হয়, তাহলে আমাদের এখানে আসা উচিত 110 টাকা, কমা ইফ অ্যান্ড আমাদের যদি গ্রস স্যালারি গ্রেটার দ্যান 15,000 লেস দ্যান 25,000 হয়, তাহলে আমাদের আসা উচিত 130 টাকা। তো ফর্মুলাটাকে আমরা এখানেই শেষ করব, কারণ আমাদের যে গ্রস স্যালারি 25,000-এর ওপরে যায়নি। তো কমা দিয়ে আমরা 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ 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 অ্যান্ড এন্টার। এখানে আমাদের দেখুন p.taxের ক্যালকুলেশন হয়ে গেছে। আমাদের p.taxের ক্যালকুলেশন হয়ে গেছে। এবারে আমরা যদি বেসিক স্যালারিটাকে কমাই, এখানে সাপোজ ধরে নিন 10,000 টাকা করলাম, তাহলে আমাদের এখানে দেখুন p.taxের ফর্মুলা কাজ করছে।
যদি আমরা এটাকে 9,000 টাকা করি তবুও আমাদের p.taxের ফর্মুলা কাজ করবে, কারণ আমাদের গ্রস হচ্ছে 10,000-এর ওপরে। তো আমরা যদি বেসিক টাকা আর একটু কমিয়ে দিই 8,000 করি, তাহলে দেখুন আমাদের এখানে p.tax 0 চলে আসছে। তাহলে আমাদের p.taxের ফর্মুলাটা কার্যকরী হয়েছে। এবার হচ্ছে ডিডাকশন। ডিডাকশন হবে কি, ইজুগাল টু pf প্লাস ইএসআই প্লাস p.tax দিয়ে আমরা ডিডাকশন করলাম। ডিডাকশনটাকে আমরা ড্র্যাগ করে দিলাম, এখানে ডিডাকশনটা বেরিয়ে গেছে। আমরা কি করব, ইজুগাল টু গ্রস স্যালারি মাইনাস ডিডাকশন, তাহলে আমাদের নেট স্যালারি বেরিয়ে গেল। আমরা যদি এখানে বেসিক চেঞ্জ করে দিই, আমরা যদি বেসিক 5,000 করে দিই, তাহলে দেখুন আমাদের এখানে সমস্ত কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে ক্যালকুলেশন করে তারপরে আমাদের এখানে নেট স্যালারি বেরিয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে 10,000 করলাম, দেখুন আমাদের এখানে p.taxও ক্যালকুলেশন হচ্ছে আর নেট স্যালারিও ঠিকঠাক কার্যকরী হচ্ছে। তো এভাবেই আমরা মাইক্রোসফট এক্সেলে স্যালারি শিট ক্রিয়েট করতে পারি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর শেয়ারটা বন্ধুরা বেশি বেশি করে করুন, যাতে আপনার মতো যারা এক্সেলে দুর্বল তারাও এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হতে পারে। আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ বন্ধুরা।